হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমাদের সদ্য হয়ে যাওয়া যে ৪টে শিফটে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, তার হচ্ছে আমরা আজকে শিফট নাম্বার সেকেন্ড শিফটের আমরা হচ্ছে ম্যাথের যতগুলো কোশ্চেন এসেছিলো সবগুলো সলভ করব। ওকে, চলো শুরু করি। দেখো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। এই যে সলিউশন করব বা এখানে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এইগুলো তুমি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ওখানে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, চলো ভাই শুরু করি। দেখো খুব সিম্পল প্রশ্ন প্রথমে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, বলেছে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা হয়। নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা হয়। একসাথে যদি 3টে পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি করতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? ওকে, দেখো তাহলে ইনলেট পাইপটা ভর্তি করে কত সময় বলেছে? 20 মিনিটে, তাই তো। আর একটা ইনলেট পাইপ সেটা ভর্তি করে কত সময়? 24 মিনিটে। আচ্ছা, দুটো ইনলেট পাইপ এবং একটা আউটলেট পাইপ মিলে কত সময় হচ্ছে ওটা কি করে ভর্তি করতে পারে? 15 মিনিটে। তার মানে আমি বলতে পারি টোটাল হচ্ছে ক্যাপাসিটি যদি 120 হয়, এলসিএম 20 24 15, এটা হবে 20 6, এটা হচ্ছে 5 আর এটা দেখো 8। তাহলে এবারে এখান থেকে আমরা বলতে পারি যে এর দুজনে হচ্ছে কত এফিসিয়েন্সি? কত? 11। তার মানে ডেফিনেটলি এর এফিসিয়েন্সি 3। না হলে দুজন মিলে 11 ইউনিট ভর্তি করছে, 1 মিনিটে বা 1 ঘন্টাতে টোটাল 8 ইউনিট ভর্তি হচ্ছে। তার মানে ডেফিনেটলি এ 3 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে সেটা আমরা বলতে পারি যে 120 ইউনিট খালি করতে আউটলেট পাইপটা সময় নেবে কত? বলো 3 4 12 40 মিনিট। এবারে খেয়াল করো, ও হচ্ছে 1 মিনিটে 3 গ্যালন জল ভরতে পারে, তাহলে 40 মিনিটে কত গ্যালন ভরবে? 40 ইন্টু 3, 4 3 কত হবে? 12। 100, ঠিক করলাম? 3 4 12, 120 গ্যালন, তাই তো। 3 4 12, হ্যাঁ ঠিক আছে। 1 মিনিটে হচ্ছে কত করবে? 120 গ্যালন জল ভর্তি করবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? একটা জিনিস ভাবো, 2/3 মধ্যে অর্ধেক অতিক্রম করে ফেলেছে, তার মানে বাকি আছে কত? বাকি আছে দেখো 3 কিলোমিটার। এবারে দেখো 45 মিনিটে সে 6 কিলোমিটার যায়, 2/3 যদি চলে যায়, বর্তমানে সময়ের পরিমাণ কত? 45, 2/3 চলে গেল, 1/3 আছে, তার মানে কত সময়? তাহলে তাকে 15 মিনিটে এই রাস্তাটা অতিক্রম করতে হবে। ঠিক আছে, 15 মিনিটে 3 কিলোমিটার। কিন্তু এখানে বলেছে কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি 60টা চলে যাবে কোথায়? উপরে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 15 4 60, তার মানে কত হবে? 4 3 12 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে স্যার। নেক্সট দেখো, এ একটা কাজের হাফ অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, এ বি একসাথে কত সময়ে কাজটা করবে? দেখো হাফ অংশ কাজ করে যে 5 দিনে, পুরো কাজ করবে সে 10 দিনে। 2/5 করবে যে 6 দিনে, 2 দিয়ে যদি কেটে দেই 2 3 6, তার মানে সম্পূর্ণ কাজ করবে কত দিনে? বলো 15 দিনে। তাহলে টোটাল কাজটা হবে কত? বলো 10 ইন্টু 15 বাই যোগ করলে করবে 10 আর 15 যোগ করলে হবে 25। 5 2 10, 5 5 25, 5 3 15, কত হবে? 3 2 6 দিনে। ঠিক আছে, নেক্সট দেখো। এবারে এটা দেখো, এটা কিছু না, নাম্বার সিরিজ রিজনিং এর একটা প্রশ্ন দেওয়া আছে। এটা দেখো গুণ করে 1 যোগ, এটা দেখো গুণ করে 1 বিয়োগ, 9 2 18 মাইনাস 1, 17 2 34 প্লাস 1, তার মানে এটা 2 গুণ করে মাইনাস 1 হবে। 35 2 70 থেকে 1 গেলে 69। নেক্সট দেখো, 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করতে পারে। ট্রেনটি যদি 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে প্রথমে আমি বের করবো ওর গতিবেগটা কত। ও 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে পোলকে অতিক্রম করে, তার মানে ওর স্পিডটা কত গো? ওর স্পিডটা হচ্ছে দেখো 240 বাই হচ্ছে 24 সেকেন্ড, সিম্পলিফাই করলে কত হবে? 10 মিটার পার সেকেন্ড। এবারে বলেছে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে, 650 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে নিজের দূরত্ব অতিক্রম করবে। টোটাল কত হবে দেখো? 890। এই যে 240 আর 650, 6 2 8 5 4 9, 890 অতিক্রম করবে কত সময় বলো? 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে 0 0 কাটবো, 89 সেকেন্ডে। ওকে স্যার, নেক্সট কোশ্চেন দেখো। এক ব্যক্তি তার পুত্রের বয়সের অনুপাত এত, তাদের বয়সের গুণফল এত, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো
আমি ধরি তাদের বয়স একজনের হচ্ছে 7x আর একজনের কত হচ্ছে 3x। তাহলে সেটা গুণফল কত হবে? গুণফল দেওয়া আছে 7, 5 দেখো 6। সাথে যদি কাটি 7 0 7 8 56 আর 3 কাটলে দেখো 3 3 9 3 6 18। তার মানে x এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে দেখো 6। তাদের বর্তমান বয়স কত? 6 7 42, 6 3 18। 6 বছর পরে তাদের বয়স কত হবে স্যার? 6 বছর পরে এর বয়স হবে দেখো 42 আর 6 48, আর এর যোগ করলে কত হবে? 24। তার মানে অনুপাত কত হলো? 24 2 48 আর 1, তাহলে 2:1 হচ্ছে আমাদের অনুপাত। নেক্সট দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে একটা জিনিস দেখো, অনুকূলে মানে কি ডাউন স্ট্রিম ভেলোসিটি কত পাচ্ছ? 15 আর 3 হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা, তাই না? 18 কিমি প্রতি ঘন্টা। বলেছে 12 মিনিটে অনুকূলে কতটা যাবে? বলো 1 ঘন্টা মানে ও 60 মিনিটে কতটা যায়? আমরা এখানে পাচ্ছি 60 মিনিটে ও যায় হচ্ছে 18 কিমি। তাহলে বলতে পারি স্যার 1 মিনিটে যাবে হচ্ছে 2260, আর কত মিনিটে? 12 মিনিটে। 12 মিনিটে যাবে কত? ইন্টু 12, 12 5 60। তার মানে কত হবে দেখো? 5 3 15, 5 6 30। তাহলে কত হবে? 3.6 কিলোমিটার। ওকে, নেক্সট, 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা, সুদের হার কত? দেখো 500 টাকাতে আমি সুদ পাই কত টাকা? 100 টাকা। কত বছরে পাই? 4 বছরে। 1 বছরে কত পাবো? বাই 4, পার্সেন্টেজ মানে ইন্টু 100 করবো। 0 0 কাটো, দেখো 5 4 20, 20 5 100। তার মানে বলতে পারি 5% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে? দেখো আমার ক্ষুদ্রতম সংখ্যার অপশান দেওয়া আছে, 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। আমরা একটা জিনিস চেক করলেই উত্তর পাবো, যে সংখ্যা 18 দ্বারা ডিভিজিবল সে 9 দ্বারা এবং 2 দ্বারা ডিভিজিবল। 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করলে এটা 9 দ্বারা ডিভিজিবল হবে না, কারণ ডিজিটাল সাম কি হচ্ছে? 2 হচ্ছে। এটাও হবে না, দেখো 7 হচ্ছে। এটাও হবে না, 3 হচ্ছে। দেখো এটাই একমাত্র হবে, 8 আর 1 9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম, সেই কারণে এ বি এর থেকে 80 দিন কম সময় নেয়। তাহলে আমি যদি এফিসিয়েন্সির কথা বলি এ এবং বি এর কথা, তাহলে বলতে পারি 3 গুণ কর্মক্ষম, তার মানে এর 1 হলে এটা হবে 3। তাহলে সময়ের রেশিও কত হবে? 1:3। আমি দেখতে পাচ্ছি এ এখানে 2 ইউনিট কম সময় নিচ্ছে। তো 2 ইউনিট মানে আমাকে দেওয়া আছে স্যার এখানে 80 দিন। 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হবে 40 দিন হবে। 1 মানে 40 হলে 3 মানে হবে স্যার কত? 120 দিন। আমাকে এবারে বলা হয়েছে যে একসঙ্গে কাজটা করলে কত দিনে শেষ হবে? একসঙ্গে করলে কত হবে? দেখো 40 ইন্টু 120 বাই হচ্ছে 40 120 কত হবে? 160। যোগ করে দিই এটা আমরা, 40 4 হবে, 4 কাটলে দেখো 4 3 12 30। কারেক্ট অ্যান্সার হচ্ছে 30 দিনে। ওকে, নেক্সট দেখো, এই পরিমাণ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে এ, বি 4 মাস পরে জয়েন করেছে, এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লভ্যাংশে ভাগ করা হয়। ওই ব্যবসায় বি এর মূলধন কত? ভালো করে খেয়াল করো, এ কত টাকা ইনভেস্ট করেছে? এ ইনভেস্ট করেছে 30,000 টাকা। কত সময়ের জন্য? 12 মাসের জন্য স্যার। 4 মাস পরে বি এসেছে, তার মানে বি এর টাকাটা খেটেছে কত মাস? 8 মাস। কত টাকা আমরা জানি না, সেই অনুপাতটা এটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে প্রফিট রেশিও তো কত হবে? 2:3 এর সঙ্গে সমান হবে। এবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি হবে? 4 3 12, 4 2 দেখো 8। ঠিক আছে, 2 কাটলে কত হবে? 2 কাটলে হচ্ছে 2 15 30। ঠিক আছে, 3টে শূন্য। আবার 2 কাটলে দেখো এখানকার 2 কাটলে 2 7 14, 2 5 10, দুটো শূন্য। তাহলে 3 দিয়ে গুণ করলে দেখো এক্স এর ভ্যালু কত হবে? 3 3 9, 9 5 45, হাতে 4, 9 7 63 আর 4 হচ্ছে কত হবে? 67। আর এখানে দুটো শূন্য, কত হবে? 6000, সরি 67,500 টাকা। 67,500 টাকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, 36টা কমলা লেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করে তা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। তার লোকসান কত? আমি যদি ধরে নেই প্রত্যেকটা কমলা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা করে, তাহলে আমার এসপি কত হলো? 36টার এসপি হচ্ছে 36 টাকা, লস হচ্ছে কত টাকা? 4 টাকা। তাহলে ডেফিনেটলি কস্ট প্রাইস কত টাকা?
বলো কস্ট প্রাইস 40 টাকা, 40 টাকা কিনে 36 টাকায় বিক্রি করছি বলে 4 টাকা লস হচ্ছে। তাহলে লস কত হলো? 4 টাকা। কততে? 40 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। 0 0 কাটলাম, 4 4 কাটলাম, 10% হচ্ছে লস। নেক্সট দেখো, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে 12টায় হাওড়ায় পৌঁছায়। কখন তারা মিলিত হবে? দেখো এই কোশ্চেনটাতে একটু ডিসপুট আছে। কি আছে? বার্ডওয়ান অ্যাট 9 AM অ্যান্ড রিচড হাওড়া অ্যাট 12 AM। ওটা 8টায় বেরিয়েছে, 12টায় পৌঁছেছে। আর এর 9টায় বেরিয়ে 12টায় পৌঁছেছে। আর এখানে 7টায় বলা আছে। অবশ্যই এই কোশ্চেনগুলো ইংলিশে যেটা থাকে সেটাই হচ্ছে ধরা হয়, ঠিক আছে, যদি ভুল কিছু থাকে। তাহলে আমরা এখানে ধরি, দেখো এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন, এটা হচ্ছে বার্ডওয়ান স্টেশন। হাওড়া থেকে যে ছাড়ছে সে কটায় ছাড়ছে? 8টাতে, সকাল 8টা। আর ও পৌঁছাচ্ছে কটাতে? 12টাতে। আর এ ছাড়ছে কটাতে? 9টাতে। এ পৌঁছাচ্ছে কটাতে? 12টাতে। তাহলে ভালো করে দেখো, এর জন্য সময় লাগে কত ঘন্টা? 3 ঘন্টা স্যার সময় লাগে পৌঁছাতে। আর এর জন্য সময় লাগে কত ঘন্টা বলো? 4 ঘন্টা। এদের কারুর কিন্তু কোনো গতিবেগ দেওয়া নেই। আচ্ছা আমি যদি ধরে নেই টোটাল রাস্তাটা স্যার কত? টোটাল রাস্তা হচ্ছে 4 আর 3 যদি আমি বলি 12 কিলোমিটার হচ্ছে টোটাল রাস্তা, ঠিক আছে। তাহলে এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 3 কিমি। এই যে 12/4 করলে 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে এর গতিবেগ হচ্ছে এটা। আর এর গতিবেগ কত? এর গতিবেগ দেখো কত? 3 4 12। তার মানে এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এ 9টায় জার্নি শুরু করেছে আর ও 8টায় জার্নি শুরু করেছে, ঠিক আছে। আমরা করলাম কি, যে ওকে আমি কি করলাম, 1 ঘন্টা জার্নি করিয়ে নিলাম 9টা পর্যন্ত। তাহলে ও 1 ঘন্টায় কত রাস্তা চলে যাবে? ও প্রত্যেক ঘন্টায় 3 যায়, তার মানে 1 ঘন্টাতেও কত যাবে বলো? 3 কিলোমিটার ও জার্নি করে নিয়েছে। বর্তমানে কত কিলোমিটারের রাস্তা? 9 কিলোমিটারের রাস্তা। এবার এইখানে কোনো জায়গাতে যে ওরা মিট করবে, মিটিং টাইমটা কি হয় স্যার? টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত? 4 আর 3 হচ্ছে কত? 7, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওদের রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে এটা সময় কত লাগলো? দেখো সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা 2/7 ঘন্টাকে, এটাকে মিনিট যদি করি, ওখানে মিনিট দেওয়া আছে, তাহলে এখানে গুণ করলাম 60 দিয়ে, 120, ঠিক আছে, 7। তাহলে এখানে আমরা পাচ্ছি 17 7 119, 17 পূর্ণ 1/7 মিনিট। তার মানে 9টা থেকে 1 ঘন্টা 17 পূর্ণ 7 মিনিটে ওরা মিট করবে। তার মানে 10টা বেজে 17 পূর্ণ 1/7 মিনিটে ওরা কি করবে? মিট করবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সকাল 10টা বেজে 17 পূর্ণ 7। ওকে, নেক্সট দেখো, 58 বছরের শেষে একটি বালকের উচ্চতা হয় 133 সেন্টিমিটার। যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? তাহলে দেখো বর্তমানে ওর উচ্চতা হয়ে গেছে কত? 106.4%। সেটা মানে আমাকে এখানে বলা হয়েছে কত? 133 সেন্টিমিটার, ঠিক আছে স্যার। তাহলে 1% মানে কত হবে? 1% মানে হবে 133 বাই দেখো 106.4। আর আমার বছরের শুরুতে ছিল হচ্ছে 100, 100 মানে কত হবে? ইন্টু দেখো 100, দশমিক তুলে দিলে আরও একটা শূন্য। এবার দেখো যদি আমরা 4-এ কাটি, 4-এ কাটবে 4 2 8, 4 6 24, 4 6 24, দেখো 4 25, 250। আর এটা কত কাটবে? এটা 2-এ কাটবে। আর 2-এ কাটলে এটা কত হবে? 2 1 2 2 4 2 5, 125। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 125 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো, গত সপ্তাহে একটা ম্যাগাজিনের 8,000 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি বিক্রি হয়। 8,000-এ 7% স্যার 8 7 56, 560 বেশি বিক্রি হয়েছে। তাহলে 8,560, 8,560 হচ্ছে এই সপ্তাহে টোটাল বিক্রি হয়েছে, ঠিক আছে। নেক্সট, একজন দোকানদার একটা বাইসাইকেল 2,050 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে? তাহলে দেখো 25% যদি লাভ করে, তাহলে আগে দাম কত ছিল? আগে দাম ছিল স্যার 2,000, মানে কেনা দামটা কত ছিল? 2,050 ইন্টু 100 বাই হচ্ছে কত? 125। এবারে বলেছে না, ওটা যদি 10% লাভে বিক্রি করতে হয় এইটাকে, তাহলে 10% লাভে বিক্রি করতে গেলে 110/100 করবো, ঠিক আছে। সিম্পলিফাই করো, দুটো শূন্য এখানে কেটে দাও, আর 25 25 8-এ 200, 25 8-এ 200, 25 2-এ 50, ঠিক আছে।
25 5-এ 125, এটা 5-এ কাটলে কত হবে? 5 2-এ 10, 5 2-এ 10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ইউনিট ডিজিট 4 একটাতেই আছে, 2 2-এ 4 এইটা। বা তুমি বলতে পারো 2-এ কাটলে 16 আর 4 ইন্টু হচ্ছে দেখো 11, কত হবে? 1 4 6 4 10-এর 0 হাতে 1, 6 1 7 1 8, 1804 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা সিম্পলিফিকেশন। এগুলো খুব সহজ। এগুলোকে আমরা কি করি দেখো, এটা একটা প্যাটার্ন আছে, 1 ইন্টু 2, 2 ইন্টু দেখো 3, এই করে চলতে থাকে। এটা কত হয়? 11 ইন্টু দেখো কত? 12। তারপরে কি করা হয়? অ্যান্সার কত হবে? এইগুলোর কতগুলো টার্ম আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 লিখলে, একদম প্রথম সংখ্যাটা লিখলে 1, এবং একদম শেষের সংখ্যাটা লিখলে 12 ইন্টু 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 11/12। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট দেখো। একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় যদি তার গড় রান 2 বাড়ে, তবে 21তম ইনিংসের পরে তার রান কত হবে? ভালো করে ভাবো, 21তম ইনিংসে 84 রান করেছে বলে তার 2 করে গড় বেড়েছে। তার মানে আগের যা অ্যাভারেজ ছিল 21তম ইনিংসে, মানে 21টা ইনিংসে প্রত্যেকটা 2 করে সে বাড়িয়েছে। তার মানে 21টা ইনিংসে 2 করে বাড়িয়েছে, মানে সে বর্তমানে এক্সট্রা রান করেছে কত? 42 রান। তাহলে 84 রান করলে 42 যদি এক্সট্রা করে, তাহলে আগে তার অ্যাভারেজটা কত ছিল? আগে তার অ্যাভারেজটা ছিল হচ্ছে দেখো 42। সে 42 তো করেছে এবং প্রত্যেকটা ইনিংসে 2 বাড়ানোর জন্য এক্সট্রা 42 করেছে, তাই জন্য তার 84 রানে হচ্ছে, এই হচ্ছে হিসেব। তাহলে তার আগের অ্যাভারেজ ছিল কত? 42। বর্তমানে অ্যাভারেজ কত হবে? 2 করে বাড়িয়েছে, বর্তমানে অ্যাভারেজ হচ্ছে হবে 44। ঠিক আছে, নেক্সট দেখো। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কয়েকজন মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়। এর ফলে প্রতিটা পুরুষ 4 টাকা, প্রতিটা মহিলা হচ্ছে কত টাকা? 3 টাকা করে পান। মহিলার সংখ্যা কত? দেখো, 160 জন পুরুষ, প্রতিজন যদি 4 টাকা করে পায়, তাহলে টোটাল হচ্ছে এত। আমি মহিলার সংখ্যা ধরি x, প্রত্যেকজন মহিলা পেয়েছেন কত? 3 টাকা করে। তাহলে এই হচ্ছে টাকার অনুপাত। সেই অনুপাত কত দেওয়া আছে? দেখো 16/21। সিম্পলিফাই করে দাও এবারে, কত হবে? দেখো 16 10-এ, ঠিক আছে, আর 3 9-এ 27, তার মানে এক্স এর ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু, গুণ করলে 9 4-এ 36, 360। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো, ভুল করলাম নাকি? 3 9-এ 27, 16 10-এ 9 4-এ 36, 360। কোথাও ভুল হচ্ছে? 16 মহিলারা 3 টাকা করে পান, 160। ঠিক আছে তো নাকি? না এখানে কত আছে? না, কোথাও ক্যালকুলেশনে ভুল করছি মনে হয় ভাই, একটু দেখে নাও তো। ও 16/21 ছিল, ও হো, এই জন্য ভুল হয়ে গেছে, তাই না? 16/21, এই যে 21। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 3 7-এ 21। অতএব এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 7 4-এ 28, 280। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট দেখো। একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 3/5 অংশের সঙ্গে সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 60% মানে হচ্ছে স্যার 3/5, তাই না? এই সংখ্যার 3/5 অপর একটি সংখ্যার কত হবে? সংখ্যার কত? 3/5-এর সঙ্গে সমান হবে। তাহলে এক্স অনুপাত ওয়াই কত হবে? সিম্পলিফাই করলে এক্স অনুপাত ওয়াই হবে 1:1। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, একই পরিমাণ লোকসান করে এত টাকায় ক্ষতি হয়। ঠিক আছে, লোকসান হয় এত টাকায় বিক্রি করে, ক্রয় মূল্য কত? একদম সেম টু সেম অঙ্ক আমরা করেছিলাম 1000 কোশ্চেনে, যে প্র্যাকটিস করেছিলাম, তাই না? তো এর জন্য সিপি কত হয় স্যার? সিপিটা হয় কি, জাস্ট এদের যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করলে কত হবে? দেখো 4 হবে, আর 9 6 15-র 5 হাতে 1, 8 4 12 13 3 হাতে 1, 2 1 3, তাই তো? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 16 7 7, 1677 টাকা। দেখো 1677 টাকা অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট। যদি দুটি ডাইস একসাথে চালা হয়, তাহলে কতগুলো ভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল হচ্ছে 8 হবে। দেখো এটা কিন্তু কোনোভাবেই প্রবাবিলিটির কোশ্চেন নয়, ঠিক আছে? কারণ প্রবাবিলিটি হলে কি হতো, প্রবাবিলিটির ভ্যালু কোনোদিন 1-এর বেশি হয় না, ম্যাক্সিমাম প্রবাবিলিটি হয় 1। কিন্তু এখানে দেখো সব কটা সংখ্যা এইভাবে দেওয়া আছে। তাহলে দেখো দুটো ডাইস যদি চালালে 8 হওয়ার সম্ভাবনা কি আছে? একটাতে যদি 2 পড়ে আর একটাতে পড়বে 6, একটাতে যদি 3 পড়ে আর একটাতে পড়বে কত? 5, একটাই 4 পড়লে আর একটাই পড়বে 4, একটাই 5 পড়লে আর একটাই পড়বে 3,
একটাই 6 পড়লে দেখো আর একটাই পড়বে 2। এর বাইরে তুমি আর কোনো কম্বিনেশন পাবে না। অ্যান্সার হচ্ছে কত হবে? অ্যান্সার হচ্ছে হবে 5। ঠিক আছে, নেক্সট দেখো, দুটো সংখ্যার গসাগু 13, তাদের অনুপাত যদি এত হয়, সংখ্যা কত হবে স্যার? 13 5 65, তাই না? 13 7 65 আর 91। নেক্সট দেখো, একটি ট্রেনের গতিবেগ 80 কিমি প্রতি ঘন্টা। যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? মোট কথা হচ্ছে ট্রেনের লেন্থ বার করতে হবে। দেখো, ট্রেনের লেন্থ বাই হচ্ছে অতিক্রম করতে সময় লাগে কত? 4.5। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ, সেটাই তোমাকে দেওয়া আছে কত? 80। কিন্তু এখানে একটা গল্প আছে, কিলোমিটার পার আওয়ার, তাকে মিটার পার সেকেন্ডে করবো, 5/18 করে দেবো। তাহলে এই দশমিক তুললে কত হবে? এখানে উপরে 10 হবে, তাহলে 0 0 এখানে কেটে দাও। আচ্ছা, 9 কাটলে হবে, দেখো 9 5 45, 9 2 18, 2 কাটলে দেখো 2 4 8। অর্থাৎ লেন্থ হচ্ছে কত হবে? 5 5 25, 4 100 মিটার হচ্ছে ট্রেনটার স্যার লেন্থ। এবারে বলেছে 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে? তার কত হবে? 300। আর তার গতিবেগ তো ভাই সেই যেই ছিল তাই আছে, 80 কিমি প্রতি ঘন্টা। তার মানে 80 5 18টা চলে যাবে কোথায়? উপরে। এই, তাহলে এখানে 0 0 কেটে দাও, 4 4 কাটবে। আচ্ছা, 2 4 8 করো, 2 9 18 করো। এরপরে দেখো 5 একটা নিলে, 2 একটা নিলে, তাহলে একটা 0 কাটলো, তার মানে হবে কত? 27 বাই হচ্ছে স্যার 2, তার মানে হবে 2 2 3 6 2 5 10, 13.5। ঠিক আছে, নেক্সট দেখো, 0 2 এবং 4 দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে? বৃহত্তম সংখ্যা হবে স্যার 420, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে দেখো 204। 0 2 4 হয়ে গেলে স্যার এটা আর 3 অঙ্কের থাকবে না, কারণ বাঁ দিকে জিরোর কোনো অস্তিত্ব নেই। তাহলে 2 দিয়ে ভাগ করব, গড় বলেছে। যোগ করতে পারো, দেখো 6 2 6 বাই হচ্ছে দেখো 2, কত? অ্যান্সার হবে 2 3 6 2 1 2 2 3 6 313 হচ্ছে আমাদের। কোথায় ভুল হলো দেখো দেখি, 420 420 204। ওহো, এখানে 4 হবে তো স্যার, 4 2 6 ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে, 2 3 6 2 1 2 2 4, 312। অ্যান্সার হচ্ছে আমাদের 312। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাকে এত দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে এত যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে? তুমি ভালো করে দেখো সংখ্যাটা, এটাকে কি বলা হয়েছে? একটা সংখ্যা, তাকে গুণ করা হয়েছে কত দিয়ে? 3/2 দিয়ে। আর সংখ্যাটাকে যদি যোগ করা হয় ওই সংখ্যা দিয়ে, সেটাও একই হবে। এরকম কে হবে? অপশান চেক করো। দেখো, 1 করলে 3/2, আর 1 যোগ করলে 5/2 হবে। 3 যদি হয় কত হবে? 9/2। আর এখানে 3 যদি বসাও, দেখো 3 2 6, 3 হচ্ছে 9/2। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে কত? 3। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে মোট ছাত্রছাত্রীর 1/5 অংশ ভাত খেতে এবং 2/5 অংশ রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয় খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত রুটি উভয় খেতে পছন্দ করে? দেখো, 40-এর 1/5 মানে হচ্ছে 8 জন, 2/5 হচ্ছে দেখো কত হবে? 16 জন হবে। 5 যদি হয়, 5 8 40, 2/5 হবে মানে 5 8 40, 8 2 16, তাহলে টোটাল হচ্ছে 24 জন। ওরা ভাত এবং রুটি খায়। বাকিরা কি খায়? বাকিরা হচ্ছে উভয় জিনিস খায়, ভাত ও রুটি। তাহলে 40 থেকে যদি আমরা 24 বাদ দিই, কত হবে? এটা 16, তাই তো? আর এটা কত হবে? দেখো 40। তাহলে 40-এর মধ্যে 16 জন হচ্ছে কি হয়? ওরা ভাত রুটি দুটোই একসঙ্গে খায়। 8 2 40, 8 8 2 16, 8 5 40, 2/5। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2/5। ওকে, নেক্সট দেখো, এই ধরনের অঙ্কগুলো কনসেপ্টে আমরা করেছি। এর বর্গমূল যদি 56 হয়, তাহলে এটা কি হবে? দশমিকের পর 3টে সংখ্যা, তাহলে দশমিকের বাইরে বেরোলে হবে কত? একটা সংখ্যা, যেহেতু কিউব রুট আছে। ঠিক আছে, দশমিকের পর দেখো 6টা সংখ্যা, বাইরে বেরোলে হবে দশমিকের পর 2টো সংখ্যা। আর দশমিকের পর এখানে দেখো কতগুলো আছে? 3টে 3টে 6টা 9টা সংখ্যা আছে। তাহলে দশমিকের পর হবে 3টে সংখ্যা, মানে আমরা বসাবো 0 5 6। ব্যাস, এটাকে জাস্ট যোগ করবো, 6 6 5 11, 12 2 হাতে 1 6, 6.216, 6.216। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, বি। ওকে, নেক্সট, রুমা, এই কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন এবং একটা ভালো কনসেপ্টের কোশ্চেন। এটা একদম সেম টু সেম প্রশ্ন হচ্ছে কার মতো জানো তো? চোর পুলিশের অঙ্কের মতো। ঠিক আছে, প্রশ্নটা পড়ো, বুঝতে পারবে। রুমা ঘন্টায় 30টা পৃষ্ঠা পড়ে,
নীরা ঘন্টায় 40টা পৃষ্ঠা পড়তে পারে। যদি রুমা 2:30-এ একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3:20-তে পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? এবার জিনিসটাকে তুমি একটু ভেবে দেখো। একটা চোরের গতিবেগ হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টায়, পুলিশের গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টায়। চোরটা কোনো একটা জায়গা থেকে 2:30-এ দৌড়ানো শুরু করলো, পুলিশ ওই চোরটাকে 3:20-তে দেখে ওকে ধাওয়া শুরু করলো, কখন গিয়ে ওকে ধরে ফেলবে? বলো, কনসেপ্টটা ওইটা না? ঠিক কি না? তাহলে আমরা সেইভাবে যদি করি, ভালো করে ভেবে দেখো, 2:30 থেকে 3:20 কত সময় বলো তো? 50 মিনিট, তাই না? বলো হ্যাঁ কি না? 50 মিনিট। ওকে, তাহলে রুমা পড়া শুরু করেছে কটা? 2:30-এ। ও 2:30-এ পড়া শুরু করেছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, 2:30 থেকে 3:30, 3:20, তাহলে দেখো 2:30 থেকে 3:20 হচ্ছে 50 মিনিটের সময়। তাহলে ও 1 ঘন্টাতে 30টা পৃষ্ঠা পড়তে পারে, মানে ও 60 মিনিটে 30টা পেজ পড়তে পারে। 50 মিনিটে কতগুলো পেজ পড়তে পারবে? স্যার আমরা করব 60 ইন্টু 50, তাহলে 30 2 60, তার মানে দেখো 25। তার মানে কত হবে? ওদের মধ্যেকার গ্যাপ হচ্ছে 25টা পৃষ্ঠার গ্যাপ আছে। ঠিক আছে স্যার। রিলেটিভ স্পিডটা কি হবে? রিলেটিভ স্পিডটা হবে এটাই, এই যে 30 কিমি প্রতি ঘন্টা, 40 কিমি প্রতি ঘন্টা, দুজন একই দিকে যাচ্ছে। অতএব ওরা কি করবে? বলো রিলেটিভ স্পিড হচ্ছে হবে 10 হবে। তাহলে এবার দেখো, এটা ঘন্টা আর এটা পার পেজ, তার মানে ওর সময় লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা 10 2 20, বাইরে কাটাকাটি করলে দেখো 5 2 10, 5 5 25, তার মানে সেখান থেকে পাচ্ছি 2 ঘন্টা 2 1/2, 1/2-কে যদি আমি 60 দিয়ে গুণ করি কত হবে? 30। তাহলে 2 ঘন্টা 30 মিনিট পরে হচ্ছে ওরা একই পেজ পড়বে। 2 ঘন্টা 30 মিনিট মানে কত হবে গো? বলো 2 ঘন্টা 30 মিনিট মানে হবে 5:50। কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে দেখো 5:50। ঠিক আছে, নেক্সট দেখো। অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন, তার খরচের বৃদ্ধির হার কত? দেখো, তার ইনকাম যদি 100 হয়, 10 টাকা যদি সে সঞ্চয় করে, সে খরচ করে 90 টাকা। 20% আয় বাড়ে, আয় যদি 20% হয়ে যায় সেটা হয় 120, কিন্তু সঞ্চয় সে করে কত? ওই 10ই করে। তাহলে বর্তমানে তার খরচ কত হচ্ছে? 110 হচ্ছে। তাহলে 90-তে 110 যদি সে বৃদ্ধি হয়, তাহলে বৃদ্ধি কত হয়েছে স্যার? 20 বৃদ্ধি হয়েছে কততে? 90-তে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো 2/9 মানে আমরা প্রত্যেকে জানি 22/9% হয়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে স্যার আমাদের সেট নাম্বার 2 এর। আমরা দেখা হচ্ছে আমাদের সেট নাম্বার 3 এর সলিউশনে। ভালো থাকবে, বাই।